আব্দুল আজিজ প্রশ্ন করেছেন, ইমাম মাহদি আসার আগে 3 জন নেতা আসবেন, এসে থাকলে কোন সময় এসেছেন, আর না আসলে কখন আসবেন, কি কি আলামত প্রকাশ পাবে, হাদিস অনুযায়ী জানাবেন। ইমাম মাহদির আগে সুফিয়ানি আছে, ইমাম মাহমুদ আছে, ইমাম সাফা, কয়েকজনের নাম মনসুর এমন পাওয়া যায় কিছু কিছু হাদিসের মধ্যে। আসলে এগুলো খুব গবেষণার বিষয়, সময়সীমা বলা সম্ভব নয় এখন। তবে এগুলি সবই খুবই ঘনিয়ে গেছে, কাছে এসেছে, তাকরিবি ইলম আমরা বলতে পারি। বিশ্বের যেই আলামত, পরিস্থিতি, পরিবেশ, তাতে এটা যে খুব বেশি দূরে নয় এটা আমরা বলতে পারি, কিন্তু কখন আসবে এটা আমরা বলতে পারছি না, সুনির্দিষ্টভাবে বলা আমাদের পক্ষে সম্ভব নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। কাছে ও দূরে, দেশে ও প্রবাসী, যে যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠান শুনছেন ও দেখছেন, অনুষ্ঠানের শুরুতে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো হাদিসের আলোকে ইমাম মাহমুদের পর্ব, ইমাম মাহমুদের পরিচয় পর্ব 6। আপনারা জানেন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পর্ব পর্যন্ত আমরা ইমাম মাহমুদের বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস আলোচনা করব, যেটি রয়েছে আপনারা সুনান ওয়ারিদাতুল ফিল ফিতান 1258 নম্বর হাদিস, কিতাবুল ফিরদাউস 1735 নম্বর হাদিস, আখিরুজ্জামান আল মাহদিল ফিল আলামাতিল কিয়ামা 228 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রখ্যাত সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই হিন্দুস্তানের পূর্বাঞ্চল থেকে এক দুর্বল নেতার প্রকাশ ঘটবে, যার নাম হবে মাহমুদ, যার পিতার নাম হবে কাদির। তিনি মুসলমানদের পক্ষে হিন্দুস্তানের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্ব দিবেন। এর পরবর্তীতে আরেকটি হাদিস রয়েছে, যেটি রয়েছে আখিরুজ্জামান আল মাহদি ফি আলামাতিল কিয়ামা বাব গাজওয়াতুল হিন্দে 231 নম্বর হাদিস শরীফের মধ্যে এভাবে বর্ণিত রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يشيق على المسلمون أكثر الظالمين هند المشركين الساعات من المشرق بلد الهند ذلك يخرج جمع مسلما الذي أزر ذلك شاب ضعيف واسمه محمود واسمه لقيب حبيب الله وفتح هند بعيدة إلى بيت الله نسعى فقال يا رسول الله صلى الله عليه وسلم من بيت الله نسعى مساعات بيت الله بيدي يهود والنصارى قال بلى وآتي بايعون خليفة الله المهدي। এখানে বিশুদ্ধ হাদিস শরীফের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে ভবিষ্যতে হিন্দুস্তানের মুশরিকরা মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দিবে বা খুবই নির্যাতন বৃদ্ধি করে দিবে। তখন হিন্দুস্তানের পূর্ব অঞ্চল থেকে একটি মুসলিম জামাতের প্রকাশ ঘটবে। হিন্দুস্তানের পূর্ব অঞ্চল বলতে বাংলাদেশকেই বোঝানো হয়েছে, যার নেতৃত্ব দিবেন একজন দুর্বল বালক। তার নাম হবে মাহমুদ, তার উপাধি হবে হাবিবিল্লাহ বা হাবিবুল্লাহ। আপনারা জানেন কাসিদে সৌগাতের মধ্যে বলা হচ্ছে যে সাহিবে কেরান হাবিবুল্লাহ, হাতি নিয়ে শমশের, ময়দানে ঝাঁপিয়ে পড়বে, ময়দানে যুদ্ধের, এভাবে কিন্তু বলা হচ্ছে। তো দুর্বল বালক যার নাম হবে মাহমুদ, যার উপাধি হবে হাবিবুল্লাহ, তা হাবিবুল্লাহ হচ্ছে ইমাম মাহমুদের উপাধি। তিনি হিন্দুস্তান বিজয় করে কাবার পথে ধাবিত হবে। আমি জিজ্ঞেস করলাম, অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই কাবার পথে ধাবিত হবে কেন? সেই সময় কি কাবাগর বিদুর্মীদের দখলে চলে যাবে? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, বরং সে ইমাম মাহদির নিকট বায়াত নিতে যাবে। সুবহানাল্লাহ। আপনারা জানেন ইমাম মাহমুদের নেতৃত্বে 100 জন ইমাম মাহদির কাছে বায়াত হবে, ইমাম মানসুরের নেতৃত্বে 100 জন ইমাম মাহদির কাছে বায়াত হবে, শুআইব ইবনে সালের নেতৃত্বে 100 জন, টোটালি 300 জন বিশ্ববিখ্যাত মুজাহিদ, যারা বাছাই করা আল্লাহর মনোনীত বান্দা, যারা প্রত্যেকই কিনা সাহাবী এবং তাবেঈনদের বংশধর, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে করে ইমাম মাহদির কাছে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। তো এত নিয়ামতপ্রাপ্ত বান্দা যারা ইমাম মাহমুদের নেতৃত্বে ইমাম মাহদির কাছে বায়াত হবে, তাদের ব্যাপারেও কিন্তু হাদিস শরীফের মধ্যে স্পষ্ট বর্ণনা এসেছে। তো এই কথা থেকে আমরা বলতে পারি, যেহেতু ইমাম মাহমুদ বাংলাদেশে ওনার জন্ম ধারণা করা হচ্ছে, যেহেতু এই দেশেই গাজওয়াতুল হিন্দ হবে। দুর্গম নামক অঞ্চল বলতে কিন্তু বাংলাদেশের 64টি জেলা আছে, প্রত্যেকটা জেলারই একটা অর্থ রয়েছে।
আপনার প্রত্যেকটা জেলার অর্থ, সেই একটা জেলার অর্থ আপনারা দেখবেন দুর্গম, এটা গুগলে সার্চ দিলে আপনারা পাবেন। আর 64 জেলার অর্থগুলো আপনারা খুঁজে দেখবেন, তাহলেই দেখবেন ইনশাআল্লাহ তাআলা দুর্গম নামক অঞ্চল কোনটি সেটি কিন্তু বের হয়ে আসবে। আর হাদিস শরীফে বলছে দুর্গম নামক অঞ্চল, যেটাকে হাদিসের বেলায় বলা হচ্ছে বালাদিল উসর। এরপর আরেকটা হাদিস আপনারা আখিরুজ্জামান আল মাহাদিল ফিল আলামাতিল কিয়ামা, সেটির মধ্যে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে যে ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু আখিরুজ জামানে ক্বাবলা ইখরিজু মাহদি। তিনি বলতেছেন শেষ জামানায় মাহদির আগমনের পূর্বে মিন মুলকাল মাশরিকাল হিন্দি, হিন্দুস্তানের পূর্বাঞ্চল থেকে যালিকা ইখরিজু আমিরান ওয়া উসরান ইসমু বালাদান নাদাজা আহলুল করিয়া। বলা হচ্ছে নাদাজা আহলুল করিয়া, মানে আহলুল করিয়া হচ্ছে নাদাজা মানে শক্ত, মজবুত, পাকা, এই ধরনের অর্থটা আসে। গুগলে সার্চ দিলে পাবেন বা ডিকশনারিতে আপনারা দেখতে পারেন। উসরান ইসমু বালাদান নাদাজা, নাদাজা হচ্ছে শক্ত, পাকা, মজবুত। তো আহলুল করিয়া মানে গ্রামের নামটা হবে বা অধিবাসী হবেন যিনি, সেটা হচ্ছে পাকা নামক বা শক্ত বা মজবুত নামক ইউনিয়ন থেকে আসবেন। তার নাম হবে ইসমুহু মাহমুদ, তার নাম হবে মাহমুদ। আবি ইসমু কাদিরুন, তার বাবার নাম হবে কাদির। উম ইসমুহু সাহারা, তার মার নাম হবে সাহারা। ওয়া হিন্দিল ফাতহুল বিল ইয়াদিহি, তার হাতে হিন্দুস্তানের বিজয় আসবে। সুতরাং এখানে কিন্তু স্পষ্টই বলা হচ্ছে, বাবার নাম বলা হচ্ছে, মার নাম বলা হচ্ছে, ইভেন অধিবাস তথা গ্রামের নাম পর্যন্ত বলা হয়েছে। তো আপনারা ইমাম মাহমুদের ব্যাপারে আপনারা বেশ কয়েকটি পর্বের মাধ্যমে আশা করি ইমাম মাহমুদের পরিচয়টি আপনারা পেয়েছেন। এরপরেও আরও অনেকগুলো পর্ব আপনাদের সামনে হয়তো করার ইচ্ছা রয়েছে পর্যায়ক্রমে। সেই সমস্ত পর্বের মাধ্যমেও আমরা ইমাম মাহমুদের পরিচয় সুস্পষ্ট আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পরবর্তী পর্বে আমরা ইমাম মাহমুদকে কিভাবে চিনবেন, প্রকৃতপক্ষে কিভাবে যাচাই করবেন, কে সত্য মাহমুদ কে মিথ্যা মাহমুদ, সেটি আইডেন্টিফাই কিভাবে করবেন, সেটি নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমাদের পরবর্তী পর্ব 7 আপনারা দেখতে পারেন ইনশাআল্লাহ তাআলা। সেই পর্বে আমরা বিষয়টাকে একেবারে সুস্পষ্ট এবং খোলাসা করার চেষ্টা করব। সেই পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।